Bismillahir Rahmanir Rahim. This is MD Jahidul Islam, Assistant Teacher, the Millennium Stars School and College, Rangpur Cantonment. Today's topic is Class 4, Chapter 7, Words Problem related with LCM and HCF. স্টুডেন্টস, এখন আমরা আমাদের টেক্সট বুকে যে ওয়ার্ড প্রবলেমগুলি আছে সেগুলো সলভ করব। তো আগে পড়ে নেই। তো ফার্স্ট 8 নাম্বারটা পড়ে দেখি। 8 নাম্বার, there are two bells. Bell A rings every 8 minutes and bell B rings every 6 minutes. তাহলে কি দুটো বেল আছে, বেল দুটো আলাদা করে নাম দেয়া আছে। একটির নাম A যেটি 8 মিনিটস পর পর কি বেজে ওঠে। অ্যাগেন বি বেলটি কি এভরি 6 মিনিটস, মানে 6 মিনিটস পর পর বেজে ওঠে। তাহলে এখন আমাদের নেক্সট কোশ্চেনটা কি দিয়েছে, তার আগে একটি ইনফরমেশন। দ্য বেলস রিং টুগেদার অ্যাট নুন। অ্যাট নুন বেল দুটো একসঙ্গে বাজে কখন? নুন, দ্যাট মিনস দুপুর। তো এখানে ফিক্স কোনো টাইম দেয়া নেই। নুন মানে আমরা কি বুঝি? নুন স্টার্ট হয় আমাদের 12 PM, দ্যাট মিনস দুপুর 12টা থেকে। তো আমরা এটাই ধরে নিব, নুন মিনস আমাদের দুপুর 12টা। আচ্ছা, হোয়েন ইজ দ্য নেক্সট টাইম দে উইল রিং টুগেদার। আবার কখন তারা একসঙ্গে বেজে উঠবে? নেক্সট টাইম। তো পরবর্তী কখন বেল দুটো একসঙ্গে বেজে উঠবে, তো এটা আমরা যখন ফাইন্ড আউট করতে যাব, আমরা একটা জিনিস খেয়াল করি। নেক্সট টাইম কথাটা বলা আছে এখানে, যদি কখনো কোশ্চেনে নেক্সট টাইম বলা থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে এটি এলসিএম। তো কোন কোন জিনিসগুলো যদি কোশ্চেনে দেয়া থাকে আমরা বুঝে নেব। নেক্সট টাইম, স্মলেস্ট, মিনিমাম, লোয়েস্ট, এই টাইপের যদি কোনো কিছু বলা থাকে বুঝে নিতে হবে এটি আমাদের কি এলসিএম করতে হবে। তো আমরা এখন এদের পরবর্তী টাইমটা বের করে নেব কিভাবে? এলসিএম দিয়ে। তো আমরা একটু সলিউশনে চলে যাই। দেখো, স্টার্ট করলাম। গিভেন বেল এ রিংস এভরি 8 মিনিটস, বেল বি রিংস এভরি 6 minutes. The two bells will ring together after LCM of 8 and 6 minutes. That means 8 এবং 6 এর যেটা LCM হবে তত মিনিট পর বেল দুটি আবার বেজে উঠবে একসঙ্গে। আচ্ছা, তাহলে আমরা এখন LCM করে নিই। যখন আমরা 8 এবং 6 এর LCM করতে যাব, 2 দিয়ে ডিভাইড করলাম, 4 and 3, দেন 4 and 3 কে কমন কিছু দিয়ে ডিভিশন করা যায় না। সো এলসিএম কি? এগুলোর মাল্টিপ্লিকেশন হবে, 2, 4 and 3। তাহলে কত আসছে এলসিএম? 24। তাহলে কি আমাদের এই যে এলসিএম করে যেটা পেলাম 24, এই 24 মিনিট পর আমাদের বেল দুটো আবার একসঙ্গে বেজে উঠবে। আচ্ছা, তো আমরা এখন দেখি। সো দ্য বেলস রিং টুগেদার এভরি 24 মিনিটস, একসঙ্গে বাজবে এভরি 24 মিনিটস পর পর। বাট আমাদের ওখানে একটা কথা দেয়া ছিল, আমাদের নেক্সট টাইমটা জানতে চেয়েছিল যে হোয়েন দ্য নেক্সট টাইম দে উইল রিং টুগেদার। আচ্ছা, তাহলে বেল দুটো একসঙ্গে বেজেছিল কখন? নুন, দ্যাট মিনস 12 PM। তাহলে আমরা এটা লিখে দিতে পারি, সিন্স the two bells ring together at noon, that is at 12 PM. So the next time they will ring together at 12 PM plus 24 মিনিট অ্যাড করে দিলাম, আমাদের যেটা নেক্সট টাইম ওরা বেজে উঠবে। আচ্ছা, এখন দেখি অ্যাড করলে কত হচ্ছে। 12 PM এর সঙ্গে 24 মিনিট অ্যাড করলে 24 PM। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তো তোমরা একটু ভালো করে পড়বে কোশ্চেনটা, দেন অ্যান্সারটা করবে, একটু প্র্যাকটিস করবে, ইজি হয়ে যাবে। এই ধরনের অনেক ম্যাথ থাকতে পারে। তো থ্যাংক ইউ। নাও কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 আমরা আগে পড়ি।
I have a piece of paper with 36 centimeter long and 24 centimeter wide, and I want to spread squares of the same size all over the surface of the paper. How long is the length of the side of the biggest square possible? এই কোশ্চেন থেকে কি বুঝতে পারছি যে আমার কাছে একটি পেপার আছে, যে পেপারটা লং, দ্যাট মিনস লেন্থ, লম্বা পাশটা কত 36 সেন্টিমিটার, যে পাশে 36 সেন্টিমিটার, যে পাশে একটু তোমরা তোমাদের কপিকে চিন্তা করো, কপির পেজগুলো কি স্কোয়ার শেপ হয় নাকি রেক্ট্যাঙ্গেল শেপ হয়? তো রেক্ট্যাঙ্গেল শেপ হলে একটা সাইড একটু বড় হয় আর একটা সাইড একটু ছোট হয়। তো এখানে সেটাই বলা আছে যে একটি পিস অফ পেপারটির এক সাইড হচ্ছে 36 সেন্টিমিটার অ্যান্ড অ্যানাদার সাইড ইজ 24 সেন্টিমিটার। তো আমরা ছোটটাকে ওয়াইড বলি বা ওয়াইড বা অথবা ব্রেথ এগুলো বলি, আর বড় সাইডটাকে আমরা লেন্থ বা লং যেভাবে বলতে পারি। আচ্ছা, এখন আমি কি করব, ওটাকে কাটবো বা সাইজ করে সেম সাইজ করে কাটবো স্কোয়ার শেপে। তাহলে বলা আছে যে হাউ লং ইজ দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য বিগেস্ট স্কোয়ার পসিবল। তাহলে সব থেকে বড় করে স্কোয়ার করে আমরা যখন কাটবো, তো সেক্ষেত্রে বড় স্কোয়ারটির সাইড, এক সাইডের লেন্থ কত হবে? স্কোয়ারের তো দুই পাশের সাইড সেম হয়, তাহলে আমাদের একটা সাইড যদি আমি ফাইন্ড আউট করতে পারি, বুঝে নেব যে আমার সব দিকের সাইড ইজ সেম, বাট আমার দরকার ওই সাইডের লেন্থটা কতটুকু লেন্থ হবে। ওকে, আমরা ম্যাথটা করতে যাই। তো তার আগে একটা জিনিস বলে রাখি, যেমন এলসিএম কোনগুলো 8 নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে আমরা দেখেছিলাম, নেক্সট টাইম ছিল দেয়া, অথবা মিনিমাম, লোয়েস্ট, স্মলেস্ট এগুলো থাকলে এলসিএম। আবার এক্ষেত্রে বিগেস্ট, হাইয়েস্ট, গ্রেটেস্ট এই ধরনের যদি ওয়ার্ড আমাদের এই কোশ্চেনে দেয়া থাকে, আমরা বুঝে নেব এটা এইচসিএফ হবে। তো solution is given length of the piece of paper 36 centimeter and wide of the piece of paper 24 centimeter. Then length of the side of the biggest square possible will be HCF of 24 and 36 centimeter. এই যে biggest বলা আছে, যার কারণে আমি HCF এর মিনিং হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। হাইয়েস্ট, এই হাইয়েস্ট অ্যান্ড বিগেস্ট সেম মিনিং, দ্যাট মিনস আমরা বুঝে যাব এই বিগেস্ট কথাটা থেকেই যে এটি HCF হবে। ওকে, নাও আমরা HCF করে নিই। 2 দিয়ে ডিভিশন করলাম, 2 দিয়ে অ্যাগেন 3 দিয়ে ডিভিশন করলাম, করে আমাদের লাস্ট পাচ্ছি 2 and 3। 2 and 3-কে কমন কিছু দিয়ে ডিভিশন করা যায় না, তো আমরা আর ডিভিশন করব না। HCF এর ক্ষেত্রে আমাদের এই যে ফ্যাক্টরস বা অর ডিভিজর্সগুলো, এগুলোর মাল্টিপ্লিকেশনই হচ্ছে HCF। তাহলে এগুলো মাল্টিপ্লিকেশন করে পেলাম 12। দ্যাট মিনস দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য বিগেস্ট স্কোয়ার পসিবল ইজ 12 সেন্টিমিটার। দ্যাট আমাদের তাহলে পেয়ে গেলাম আমরা যে ওই দুটোর HCF করে যা পাবো সেটা তত সেন্টিমিটারই আমাদের বিগেস্ট সাইড, মানে ওয়ান সাইড অফ দ্য বিগেস্ট স্কোয়ার হবে। আচ্ছা, তো আমরা পেয়ে গেলাম অ্যান্সার। ওকে, আমরা প্র্যাকটিস করব। দেন আমরা আমাদের টেক্সট বুকের 10 নাম্বার ম্যাথটা একটু পড়ে দেখব। উই অ্যারেঞ্জ রেক্টেঙ্গুলার টাইলস 5 সেন্টিমিটার লং অ্যান্ড 7 সেন্টিমিটার ওয়াইড। তো আমরা টাইলস কি জিনিস আমরা বুঝি, তো আমাদের বাসায় মেঝেতে ইউজ করি আমরা, এগুলো লাগানো হয়। তো টাইলসের 5 সেন্টিমিটার লং অ্যান্ড 7 সেন্টিমিটার ওয়াইড। তো আসলে ওয়াইডটা 5 সেন্টিমিটার এখানে দেওয়ার দরকার ছিল। তো যাই হোক, আমরা ধরে নিই যে 7 সেন্টিমিটার যেটা, ওটা হচ্ছে আমাদের যেই পাশের লেন্থটা একটু বেশি বা বড়, সেটা হচ্ছে আমাদের 7 সেন্টিমিটার অ্যান্ড 5 সেন্টিমিটার হচ্ছে
অ্যানাদার সাইড। আচ্ছা, তো এই টাইলসগুলোকে কি করতে বলছে? মেক দ্য স্মলেস্ট স্কোয়ার পসিবল। তো এগুলো আমাদের কি সাজিয়ে স্কোয়ার শেপ করতে হবে। তো স্কোয়ার শেপ করতে হবে, আমরা তো কয়েকটা সাজালে একটা স্কোয়ার করতে পারবো, আবার অনেকগুলো সাজালে স্কোয়ার করতে পারবো। বাট আমাকে বলেছে কি স্মলেস্ট। স্মলেস্ট, হ্যাঁ, তোমরা স্মলেস্ট কথাটা শুনেই আমি বুঝতে পারছি তোমরা বুঝে নিয়েছো এটা এলসিএম। তো থ্যাংক ইউ বোঝার জন্য। তো দেখো এখন বলেছে হাউ মেনি সেন্টিমিটার আর দ্য সাইড অফ দ্য স্মলেস্ট স্কোয়ার উই ক্যান মেক। তো আমরা যে স্কোয়ারটি তৈরি করব, তো ওই স্কোয়ারের সাইডটা কত সেন্টিমিটার হবে। যেহেতু স্কোয়ার হবে তো একটা সাইড জানলেই আমাদের সব সাইড জানা হয়ে যাবে। তো ঠিক আছে, স্মলেস্ট কথা থেকে তো আমরা বুঝেছি এলসিএম হবে। তো আমরা সলিউশনে চলে যাই। গিভেন লেন্থ অফ দ্য টাইলস 7 সেন্টিমিটার, ওয়াইড অফ দ্য টাইলস 5 সেন্টিমিটার। তাহলে আমাদের এখন আমরা লিখব কি, দ্য লেন্থ of the side of the smallest square will be LCM of 5 and 7 centimeter. That means 5 এবং 7 এর যে LCM করে যেটা পাবো তত সেন্টিমিটার। আচ্ছা, আমরা LCM করি। 5 and 7 কে 1 ছাড়া অন্য কিছু দিয়ে ডিভাইড করা যায় না, তো আমরা একবার 1 দিয়েই ডিভিশন করে দেখিয়ে দিলাম। 1 দিয়ে 5 and 7 এলসিএম কি হবে? ওই নাম্বার দুটোর মাল্টিপ্লিকেশনই হয় আমাদের এলসিএম। দ্যাট মিনস সো এলসিএম ইকুয়াল 5 মাল্টিপ্লাই 7 ইকুয়াল 35। তো আমাদের এলসিএম যত হবে তত সেন্টিমিটারই তো আমাদের লেন্থ অফ দ্য সাইড অফ দ্য স্মলেস্ট স্কোয়ার পসিবল, আমরা আগেই বলেছি। তো আমরা এখানে লিখে দিই দেয়ারফর দ্য লেন্থ অফ দ্য সাইড অফ দ্য স্মলেস্ট স্কোয়ার পসিবল ইজ 35 সেন্টিমিটার। এটাই অ্যান্সার। তো আমি পাশে ছোট করে অ্যান্সারটা এভাবে দিলেও হবে ম্যাথটা করার পর। আবার অ্যান্সার দিয়ে এখানে যদি আমি ডিটেলস লিখে দিই সেটাও হবে। তো এটা আমি শর্টলি দিয়েছি, তোমরাও দিতে পারো, তোমাদের একটু সময় বাঁচবে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। প্র্যাকটিস করবে ভালো করে। আমাদের টেক্সট বুকের 11 নাম্বার, দ্যাট মিনস শেষ যেই ম্যাথটি আছে ওটা এখন আমরা সলভ করব। একটু পড়ে দেখি কি বলেছে এখানে। There are 45 apples and 18 orange to Russell. তো রাসেলের কাছে কি আছে? 45 apples and 18 orange. Russell want to distribute apples and oranges equally to maximum number of children without any remaining. Find the number of children and how many apples and orange do each children get. তো এখানে একটু দুইটা পার্ট আছে ম্যাথের, এই জন্য একটু বড় মনে হলো কোশ্চেনটা। ফাইন্ড দ্য নাম্বার অফ চিলড্রেন একটা পার্ট, অ্যান্ড হাউ মেনি অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জ ডু ইচ চিলড্রেন গেট, এটা একটা পার্ট। তাহলে ম্যাথটা আমরা দুইটি পার্টে করব। তো তার আগে আমরা আর কিছু মেইন জিনিস দেখে নেই। যেমন আমি পড়েছিলাম ম্যাক্সিমাম, আমি বুঝে ফেলেছি তোমরা ম্যাক্সিমাম পড়াটা শুনেই তোমরা বুঝে গেছো যে এটা এইচসিএফ করতে হবে। তো ওকে, গুড। তো আমাদের ম্যাথ ওয়ার্ড প্রবলেমগুলো একটু ভালো করে পড়তে হয়, পড়লেই আমরা বুঝে যাই। তো যা অনেকেই আছে ম্যাথটা পড়তে চায় না, তাদের কাছে কিন্তু ম্যাথটি অনেক কঠিন মনে হয়। তো ম্যাথ যারা বেশি করে পড়বে কোশ্চেনটা, তো তাদের কাছে অনেক ইজি হবে। তাহলে আমরা সলিউশনে চলে যাই। Given number of apples, number of oranges, the maximum number of children will be HCF of 18 and 45. তাহলে আমরা ম্যাক্সিমাম নাম্বার যতজনের মাঝে আমরা ডিভাইড করে দিতে পারবো, সেই ম্যাক্সিমাম নাম্বার অফ চিলড্রেন উইল বি, এই যে আমাদের যেই 45 and 18 নাম্বার দুটো আছে অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস, এগুলোর HCFই হবে আমাদের নাম্বার অফ চিলড্রেন। আচ্ছা, তো আমরা এখন HCF করে ফেলি। দুটোকেই 3 দিয়ে ডিভাইড করা যায়, অ্যাগেইন 3 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, শেষে 2 and 5, যেটাকে আর কমন কোনো ফ্যাক্টর দিয়ে আর কমন কোনো ডিভিজর দিয়ে ডিভাইড করা যাচ্ছে না। তাহলে HCF কি হচ্ছে? HCF তো আমরা জানি শুধু ডিভিজরগুলোর মাল্টিপ্লাই। তো 3 × 3 = 9. The maximum number of children is 9.
হয়ে গেল, এতটুকুই, সব ম্যাথই সেম, এটাই। তো আমরা ফাইন্ড দ্য নাম্বার অফ চিলড্রেন, তো চিলড্রেন পেয়ে গেলাম, বাট এর পরে যে পার্টটুকু আছে, অ্যান্ড হাউ মেনি অ্যাপেলস অ্যান্ড অরেঞ্জেস ডু ইজ চিলড্রেন গেট, একজন করে চিলড্রেন কয়টি করে অ্যাপেল এবং অরেঞ্জ পাবে। সো আমরা নেক্সট পার্টে চলে যাই। তো নেক্সট পার্টে কি আমরা যেটা করব, তার আগে আমরা একটু আগের পার্টে নাম্বার অফ চিলড্রেন কতগুলো পেলাম, যাদের মাঝে আমরা 45 অ্যাপেলস অ্যান্ড 18 অরেঞ্জেস ডিস্ট্রিবিউট করে দিব, তাহলে আমরা দেখি। আমরা 9 চিলড্রেন পেয়েছি। তো 9 চিলড্রেনকে ফার্স্ট টাইম আমরা অ্যাপেলগুলো দিয়ে দিই, তাহলে তারা কয়টি করে পাবে একজনই। 9 children get 45 apples, 1 children gets 45 কে 9 দিয়ে ডিভিশন করে দেখি, দেন কি পেলাম 5 apples। 5 apples হয়ে গেল। in the same process 9 children get 18 oranges, 1 children gets 18 divide 9, 18 divide 9 oranges equal 2 oranges। দেখো, আমি শর্টকাট অ্যান্সার দিয়ে দিলাম, কারণ আমি যদি নিচে অ্যান্সার লিখি তাহলে আমাকে ডিটেল দিতে হবে। নাম্বার অফ চিলড্রেন 9 অ্যান্ড 1 চিলড্রেন গেট 5 অ্যাপেলস অ্যান্ড 1 চিলড্রেন গেট 2 অরেঞ্জেস। তো আমি একবারে শর্টকাট অ্যান্সার পাশে বসিয়ে দিলাম, আমার আর এগুলো দিতে হবে না। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এ ধরনের ম্যাথ বানিয়ে দিলেও তোমরা করতে পারবে, কারণ তোমরা বুঝে গেছো আমাদের কোশ্চেন এর মধ্যে কোন ওয়ার্ডগুলো থাকলে আমরা কিভাবে ম্যাথটি এলসিএম নাকি এইচসিএফ করব, তোমরা বুঝে গেছো আশা করি। আচ্ছা, থ্যাংক ইউ। তো এগুলো প্র্যাকটিস করবে, এগুলো প্র্যাকটিস করলেই তোমরা এই ধরনের যত ম্যাথই থাক তোমরা পেয়ে যাবে। আচ্ছা, আর একটা জিনিস বলে রাখি, আমি ওয়ার্ড প্রবলেম কিন্তু বারবার বলে দিচ্ছি, ভালো করে পড়তে হবে, বারবার না বোঝা পর্যন্ত বারবার পড়তে হবে। তো এবং ওয়ার্ড প্রবলেমে যেই ওয়ার্ডগুলি দেয়া থাকে এই ওয়ার্ডগুলি ভালো করে বুঝতে হবে। তো আমাদের ম্যাথের ক্ষেত্রে প্রতিটি ওয়ার্ডই ইম্পর্টেন্ট, ওয়ার্ডগুলির মিনিংয়ের কারণেই ম্যাথটি আমরা বুঝতে পারি, এই জন্য ওয়ার্ডের মিনিংটা ভালো করে বুঝে নিব আমরা। তো থ্যাংক ইউ, তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করবে বারবার, তাহলে তোমাদের কাছে ইজি হয়ে যাবে। ওকে, আল্লাহ হাফেজ।